হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি। সুজয় মন্দির চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন টাইম হচ্ছে সকাল 11:30 বেজে গেছে আর আমি রীতিমতো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে সব রান্নাই রীতিমতো আমি টুকটাক করে করছি, কেননা মা শরীরটা একটু খারাপ করছে, বাইরে বসে আছে চুপচাপ, আর আমি এদিকে তরকারি করছি। আর আজকে তো তোমাদের বলি, আজকে তো বৃহস্পতিবার, আমাদের বাড়িতে নিরামিষই হচ্ছে। আগে মোটামুটি পালতাম না, কিন্তু এখন করে পালি। বৃহস্পতিবার আর শনিবার, সপ্তাহে 2টো বার পালি। ওই 2টো বার নিরামিষ খাওয়ার চেষ্টা করি। তো এখন করে খাচ্ছি, তো কিছুদিন হলো মানে পালন করছি আর কি। তো চলো আজকে আমাদের কী কী রান্না হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো আজকে অনেক কিছুই রান্না হচ্ছে নিরামিষের মধ্যে। এদিকে করছে হচ্ছে সোয়াবিনের তরকারি, ওপরে গরম মশলা দিয়ে দিয়েছি হালকা। তো সোয়াবিনের তরকারি হচ্ছে, আর এদিকে হচ্ছে ডাঁটা দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, সব কিছু দিয়ে একটা তরকারি। আরও অনেক কিছু হয়েছে, সেটা মিটকেসের মধ্যে রাখা আছে। চাটনি হয়েছে, দেখি, চাটনি আছে, আলু পোস্ত আছে, ওটা আমার ডালিয়া আছে, এদিকে আলু পোস্ত আছে, এদিকে চাটনি আছে, আর এদিকে আছে হচ্ছে টক ডাল। তো তোমাদের দাদাভাই প্রোগ্রাম থেকে আম এনেছিল, তো সেই আম দিয়ে টক ডাল করেছে। তো অন্ধকারের মধ্যে তোমাদের দেখালাম। তো চলো, এখানে আছে আম। এই আমটা তোমার দাদাভাই এগুলো নিয়ে এসছে, বেশ ভালো খেতে আমগুলো। তো এই আমের আমি আম মাখা করবো, তোমাদের দেখাবো কীভাবে করছি। তো এখন চলো এগুলো করে নিই। তো রান্নাবান্না সব কিছুই কমপ্লিট, গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দিলাম মুছে। আর এখানে আমি আম মাখাটা করছি, আর এটা আমাদের গাছের বেগুন, মা তুলে এনে এখানে রাখলো। বাকি সব পরিষ্কার করে নিয়েছি। দেখো আমটাকে মেখেছি, চারদিকে আমের টুকরো পড়েছে, এগুলো পরিষ্কার করে নেব। আর আম মাখাতে কী কী দিচ্ছি সেটা দেখে নাও। আমটা হালকা থেতো করে নিয়েছি, তো এখানে আম আছে, কাঁচা লঙ্কাটাও থেতো করে নিয়েছি। আর এদিকে আছে বিট নুন, এমনি নুন, চিনি একটু, একটুখানি লঙ্কার গুঁড়ো, ব্যাস। তো কাসুন্দি থাকলে খুব ভালো হয়, আমার কাছে কাসুন্দি নেই, তাই আমি কাসুন্দি দিচ্ছি না। এখানে একটু ঝাঁঝের জন্য সর্ষের তেল দেব, ব্যাস। তো হয়ে গেছে, এটাই আমার আম মাখা। এবার ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে মেখে নেব। তো গরমের সাথে কিন্তু এই আম মাখাটা খুব ভালো লাগে, গরমের সময় তো এই আম মাখাটা খুবই ভালো লাগে। তো চলো আমি একটু মেখে নিই আমগুলো ভালো করে। আর এখন তো সবে গাছে আম হচ্ছে, তোমাদের দাদাভাই এই আমগুলো একটু বড় বড় পেয়েছে বলে নিয়ে এসছে, তাই জন্যই করছি। তো আরও আম বড় বড় হোক, তখন আরও আমাদের বাড়িতে প্রতিদিন এরকম আম মাখা হবে, বেশ ভালো লাগে। কিন্তু তোমরাও ট্রাই করো গরমের দিনে এরকম আম মাখা। তো চলো ভালো করে মেখে নিই, তারপর তো খাওয়ার পালা। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো সোমের জন্য একটু টিফিন বানানোর জন্য। আর দুপুরে তো রান্নাবান্না দেখানোর পর আর আসা হয়নি ভিডিওতে, আসলে খুব মানে অসুবিধা ছিল, তার জন্যই। তোমাদের দাদাভাই বেরোবে, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, কি বানাচ্ছি তোমাদেরকে বলছি, দাঁড়াও। তো এখানে দেখো একটা ডিম ভেঙে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো ডিমটাকে ভালো করে ফ্রাই করে তুলে নেব, দিয়ে এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি, তো এটা দেব। আর একটু ভাত এর মধ্যে মিক্স করে দেবো, ভাত ফ্রাই, ভাত ভাজা যেটাকে বলে। তো এটাই সময় রাতের আজকে ডিনার। তো আমি এখন এটা রেডি করছি। আর তোমার দাদাভাই তো বেরিয়ে গেছে, আজকের দিনটা হলে এবার তোমার দাদাভাই রেস্ট প্রোগ্রাম। তো তারপর আবার দুদিন পর আছে। তো যাই হোক, আমারও একটু হেল্প হবে দাদাভাই বাড়িতে থাকলে। তো চলো আমি এদিকে এটা করে নিই এক এক করে। সৌমের এদিকে ঘুম চলে এসছে, তাড়াহুড়ো করে করছি। তো চলো এক এক করে নিই, যখন সোম খাবে তখন তোমাদের দেখাবো যে জিনিসটা কেমন বানিয়েছি। আর এই ফার্স্ট টাইম ট্রাই করছি, তো দেখি কেমন হয়। তো ফাইনালি এখন টাইমটা দেখে নাও, 7:30 বেজে গেছে, আর আমার সোহমের জন্য ডিনার বানানো কমপ্লিট। তো এই দেখো, সোম কিন্তু এখন থেকে নতুন থালায় ভাত খাচ্ছে, তোমরা তো আগের ভিডিওতেও দেখেছো। হ্যাঁ, এটা বিরিয়ানি। তো সোম, আমি এমনি বলছি, তুমি চুপ করে থাকো। তো এটা আমি সোমের জন্য বানিয়েছি, তোমাদের দেখালাম একটু আগেই। তো প্রথম বানালাম। ও কেমন হয়েছে সোম? খুব ভালো। তো ও মনে করছে এটা বিরিয়ানি, তো ওর কথাতেই বলছি যে বিরিয়ানিটা নিশ্চয়ই ভালো হয়েছে, ও খেয়ে বলছে। তো ওপরে একটু সসও দিয়ে দিয়েছি, আর একটা শসাও এনেছি, শসাটাও একটু একটু করে কামড়ি কামড়ি খাচ্ছে। তো যাই হোক, আমি এখানে একটু টিভিও দেখছি। তো চলো এইভাবেই টাইমটা পাস করি, আসছি তোমাদের কাছে কিছুক্ষণ পর। তো হ্যালো বন্ধুরা, এখন পরের দিন সকাল হয়ে গেছে। গুড মর্নিং জানাই তোমাদের সবাইকে। কাল রাতে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা করছি। তো ভিডিও এন্ডও করা হয়নি, তো তোমাদের দাদাভাই এখনও বাড়িতে ফেরেনি।
9টার ট্রেনে ফিরবে। তো এদিকে দেখো বিছানাপত্র যেমন কি তেমন পরে আছে, এখন পরিষ্কার করিনি। তো ড্রেসটা পরে আছে দেখতে পাচ্ছ, সোহমকে নিয়ে স্কুলে গেছিলাম। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো করে সুস্থ দেখতে